নমস্কার বন্ধুরা, আজকে একটা লোভনীয় রেসিপি পাঙ্গাস ট্যাংরা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। ফুল ভিডিও দেখতে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকো। একটা থালিতে যে আইটেম লাগবে সেগুলো কেটে নিয়ে সাজিয়ে নিয়েছি। তারপরে দেখো কড়াটা গরম হয়ে গেছে, গরম করে নিয়ে অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। আর কি বলতো, যে দুটো ডাল মিক্সড ডাল রেখেছিলাম ওটা ধুয়ে নিয়েছি ভালো করে। ধুয়ে নিয়ে ওই যে পাউডারটা ওটা পরিষ্কার করে নিয়েছি। করে নেওয়ার পরে দেখো কড়াতে হালকাভাবে ভেজে নিয়েছি। আর মাছের মাথাটাকে যাতে ভালোভাবে ভাজা যায় সেই জন্য কী করেছিলাম, শিলনোড়া দিয়ে থেতো করে নিয়েছি। থেতো করে নেওয়ার পরে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দেখো সেই তেলটা যে ছিল তাতে আরেকটু অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে যে আলুটা কেটে রেখেছিলাম ওই আলুটা দিয়ে দিলাম। আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দেখো এপাশ সেপাশ করে একটু নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে কিছুক্ষণের জন্য ছেড়ে দিলাম। দেখো তারপরে দেখো ভাজা কিন্তু সুন্দর হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পরে দেখো আলুটা কড়া থেকে তুলে নিলাম। একটা গামলাতে ডাল, মাছের মাথা, আলু ওইগুলো সব একসাথেই তুলে নিয়েছি। তারপরে দেখো কড়াতে একটু তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে যে রসুনটা বেটে রেখেছিলাম ওই রসুনটা দিয়ে দিলাম। রসুনটা ভালোভাবে কড়াতে মেরে নেব। মেরে নেওয়ার পরে দেখো হালকা হালকা লাল হয়ে গেছে। তারপরে দেখো যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালোভাবে এপাশ সেপাশ করে নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে দেখো সুন্দরভাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। বাটাটা যেটা রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। আদা বাটাটাকে তেলে মেরে নিয়েছি। মেরে নেওয়ার পরে যে টমেটো কেটে রেখেছিলাম ওটা টমেটো দিয়ে দিই, দুটো টমেটো দিয়েছি। এই যে দেখো টমেটোটা হালকা নেড়ে নেওয়ার পরে অল্প পরিমাণ জল দিলাম। জল দিয়ে এপাশ সেপাশ করে নাড়ছি। নাড়ার পরে দেখো দুটো তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতা দেওয়ার পরে অল্প পরিমাণ নুন দিয়ে দিয়েছি, আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণের জন্য এইভাবে নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পরে কড়াতে ছেড়ে দিলাম। দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে। তারপরে দেখো গরম মশলা অল্প দিয়েছি। যে আয়োজনগুলো ভেজে রেখেছিলাম ওগুলো কিন্তু কড়াতে দিয়ে দিলাম। কড়াতে দেওয়ার পরে এপাশ সেপাশ করে নেড়ে নিব। নেড়ে নেওয়ার পরে কিছুক্ষণের জন্য লো মিডিয়ামে ছেড়ে রাখবো। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। আর আলু ডাল এগুলো বেশ ভালোভাবে কষে নিয়েছি। কষে নেওয়ার পরে দেখো এক বাটি জল দিয়েছিলাম, দেখলাম যে আর একটু ডাল আছে টেনে নেবে, সেই জন্য আর এক বাটি জল দিলাম। তো দু বাটি জল দিয়েছি। দু বাটি জল দেওয়ার পরে এপাশ সেপাশ করে একটু নেড়ে দিয়েছি। দেখো তরকারিটা কিন্তু ফুটে গেছে। ফুটে যাওয়ার পরে দেখো হালকা লো মিডিয়াম ছিল, এখন কিন্তু আমি গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। তো আমার মুড়িঘণ্ট রেডি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না।